গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের মিনি ব্লগটা আমি নিয়ে এসেছি সরস্বতী পুজোর প্রিপারেশন থেকে, মানে শুরুর থেকে নিয়ে শেষ পর্যন্ত। একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা প্লিজ দেখো, আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিও প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলো না। তো আমি দুপুরবেলায় রেডি হয়ে ব্যাগ নিয়ে চললাম বাজারে। পুজোর বাজার করতে যাচ্ছি, হাজব্যান্ডও সাথে আছে। তো কিছুক্ষণেই আমরা পৌঁছে গেছিলাম ফলের বাজারে, যেটা হলো আমরা করি বেশিরভাগ গোলবাজার থেকে। ফলের দেখো কত রকম ফল, কোনটা নেব কোনটা না। যাই হোক, যেটা লিস্ট করে এনেছি সেটা পরপর কয়েকটা নিয়ে নিচ্ছি। এখানে রয়েছে সবেদা, কুল তো মাস্ট নিতেই হবে, স্ট্রবেরি, নারকেল কুল, পেয়ারা, শসা, আপেল, কালো আঙ্গুর, সবুজ আঙ্গুর, আমসত্ত্ব আমার নিতেই হবে। আমার ছেলের খুব পছন্দ আমসত্ত্ব, ও বলেই দিয়েছে আমার পুজোতে কিন্তু যতই ফল নাও আমসত্ত্ব কিন্তু আনবে। তো নিয়ে নিলাম আমসত্ত্ব, খেজুর, কাজু, কিশমিশ, নানান রকম ফল নিলাম। আমার বর দেখো কী সুন্দর বাজারও করছে। এই আপেল কুলগুলো ভালো লাগছিলো, এগুলো কয়েকটা নিয়ে নিলাম। তারপরে নিলাম হলো খাগ, এই ধানের শীষ, এগুলো একটা মাসির থেকে আমরা অল্প অল্প করে নিলাম। এখানে দেখো পলাশ ফুল আছে, পলাশ ফুল কি ছোট ছোট 5 টাকা 10 টাকা করে বলছে। তারপরেই চলে গেলাম ফুলের দোকানে, যেখান থেকে ঠাকুরের জন্য ফুল নেব। দেখো এখানে কত রকম গোলাপের ফুল, দেখতে হয় মনে হয় সবটাই কিনি, কিন্তু গোলাপের জন্য তো আসেনি। কিন্তু দোকানদারের সাথে একটু মজাই হচ্ছিল, বলছিল কি ভ্যালেন্টাইন ডে সামনেই, তো এখনই গোলাপ নিয়ে বউকে দিয়ে দাও, কেন কি এরপর তো ভ্যালেন্টাইন ডেতে প্রচুর দাম হয়ে যাবে। তো এই নিয়ে একটু মজা হচ্ছিলো। তারপরে চলে গেলাম ঠাকুর কিনতে। অনেক রকম ঠাকুর, কোনটা নিই করতে করতে শেষ পর্যন্ত এই ঠাকুরকে পছন্দ হলো, এই ঠাকুরকেই আমরা বাড়িতে নিয়ে আসলাম। ঠাকুরের যে সাদা মালাটা পড়েছে, এটা আমার শাশুড়ি মা আমার বাগানের গাছের ফুল দিয়ে করেছে। কিন্তু সকাল সকাল উঠে আমার শাশুড়ি মা সব বাটা গুছিয়ে নিয়েছে। যেহেতু পুজোটা আমরা সোমবার করছি, সোমবারের টাইমটা হলো 10টা পর্যন্ত, তাই 10টার মধ্যে আমাকে পুজোটা সারতে হবে। তো পুরোহিত মশাই বলে গেছিলেন কি উনি 6টায় আসবেন। তো আমরা যথারীতি 4:30 থেকে উঠে তোড়জোড় শুরু করে দিয়েছিলাম। দেখো ছেলে সকালবেলা উঠেছে বলে মুখটা দেখো ওর। যাই হোক, কয়েকটা ফটোও তুললাম, কেন কি আকাশটা বেশ ভালো লাগছিল, আর সেরকম ঠান্ডা ছিল না, বেশ ভালোই। অন্য সময় কিন্তু সরস্বতী পুজোর সময় বেশ ঠান্ডা থাকে, সকালে উঠে স্নান টান করতে বেশ কষ্টই হয়। কিন্তু এবার 4:30টায় উঠেছি, স্নান টান করে পুজোর কাজে লেগেছি, কিন্তু সেরকম কিন্তু মনে হয়নি। আমি কিন্তু ফলবাজারে গিয়েও ফটো তুলতে ছাড়িনি, ওখানেও 2-3টে ক্লিক কিন্তু দিয়েই দিলাম। তারপরে ফিরতে দেখলাম আরও অনেক রকম ঠাকুর আছে। তো ভাবছি এইটা নিলে ভালো হতো, ওটা নিলে ভালো। যাই হোক, যেটা ঠাকুরের ইচ্ছে হয়েছে, যে ঠাকুরে আমার বাড়ি যাওয়ার ইচ্ছে হয়েছে, সেই ঠাকুরই আমাদের সাথে চললো। সকালের ভিউটা কিন্তু দুর্ধর্ষ ছিল, ভালো লাগছিলো। কেন এত সকাল ভোরবেলা তো আর ওঠা হয় না। তো যাই হোক, উঠে ঠাকুরমশাইও চলে আসলেন সময় মতো, ছেলে পুজোতেও বসলো। আমরা খুব সুন্দর করে অঞ্জলি দিয়েছি, শাশুড়ি মা, ছেলে আর আমি, আর কেউ অঞ্জলি এবার দেয়নি। ঠাকুরমশাই পুজোর পর আরতি করালো, আরতি নিলাম। দেখো আমার ঠাকুরটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টস করে কিন্তু জানিও, নাহলে কিন্তু আমার সরস্বতী ঠাকুর রাগ করবে। দেখেছো তো বস্ত্রটা কি সুন্দর পড়েছে। এই ছিল আমার সরস্বতী পুজোর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, মানে সরস্বতী পুজোর বাজার থেকে আমি সব শেয়ার করেছি আমার সরস্বতী পুজো হওয়া পর্যন্ত। খুব সুন্দরভাবে আমার সরস্বতী পুজো দিনটা ভালোভাবে পুজোও সম্পন্ন হয়ে গেল। আকাশটা দেখো কি সুন্দর মেঘলা, মনে হচ্ছে বরফের দেশে এসেছি, এরকম লাগছে। আমার ভিডিও শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা জানিয়ে আজ আমি রাখি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।